আসসালামু আলাইকুম। আমি ডক্টর শরীফুজ্জামান সোহাগ, নবজাতক ও শিশু চিকিৎসক, নারী শিশু হাসপাতাল। শীতের শেষ এবং বসন্তের শুরু, এই সময়টাতে বাচ্চারা সবচেয়ে বেশি শ্বাসকষ্টজনিত অসুখে আক্রান্ত হয় এবং চেম্বারে প্রতিনিয়তই দেখা যায় যে এই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বাচ্চারা আসতেছে। অনেক সময় মুখে ওষুধ দিলে কাজ করতেছে না, সেক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা শিশু ডক্টর যারা আছি সেক্ষেত্রে নেবুলাইজ ব্যবহার করতে হয়। তো এই নেবুলাইজ ব্যবহার করতে গিয়ে আমার গত কয়েকদিনের যে অভিজ্ঞতা সেটাই শেয়ার করতেছি। নেবুলাইজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা যারা বাসায় নেবুলাইজ করতেছে তাদের শ্বাসকষ্টটা অনেক সময় দ্রুত কমে যাচ্ছে, কিন্তু যারা দোকানে করতেছে, এই দোকানে করতে গিয়ে দেখা যায় যারা এরকম কন্টিনিউয়াসলি দোকানে করতেছে এদের শ্বাসকষ্টটা আসলে পরিপূর্ণভাবে ভালো হচ্ছে না। তো এরকম কিছু রোগীর ব্যাপারে আমি তথ্য নিলাম যে বাচ্চাগুলোর শ্বাসকষ্ট ভালোই হচ্ছে না। সেক্ষেত্রে আমি দেখলাম যে যারা দোকানে নিচ্ছে, এবং আমি এটার জন্য দেখার জন্য যে নিচে আমাদের অনেকগুলো ফার্মেসি আছে যে তারা আসলে কিভাবে নেবুলাইজটা করে। তো এই নেবুলাইজ করতে গিয়ে দেখলাম যে নেবুলাইজ করতে গিয়ে এখানে সবচেয়ে যেটা বেশি জরুরি যে বাচ্চা যে মাস্ক, ফেস মাস্ক যেটা দিয়ে শ্বাস নেয়, গ্যাসটা নিবে বাচ্চা, সেইটা কোনো প্রকার পরিচ্ছন্নতা নাই, কোনো পরিষ্কার করা নাই। বাচ্চা আসলো, জাস্ট ওষুধ দিল, দিয়ে দিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমাদের সচেতন হওয়া দরকার। বিশেষ করে যারা দোকানে বাচ্চাদেরকে নেবুলাইজ করাচ্ছি এই ব্যাপারে একটু সচেতন হই, কারণ এই শ্বাসকষ্ট যেটা বেশিরভাগ সময় আমরা দেখি এটা এক ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এই ভাইরাস তো বাতাসের মাধ্যমে ছড়াবে, এবং কোনো বাচ্চা যদি সেটা দিয়ে আক্রান্ত হয়, পরবর্তীতে যদি অন্য কোনো বাচ্চা আসে, দেখা গেল ভালো বাচ্চাও অনেক সময় এই শ্বাসকষ্ট কমে না, বরং আরো বাড়ে।